রাস্তার পাশের এক মসজিদে নামাজ পড়ছি। উনি কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে জীবন 24 ঘন্টা মেহনত করে। মাগরিবের নামাজ উনি পড়াইছে, আমি একটু পরে এসে ঢুকছি। সালাম ফিরাইয়া আবার 3 রাকাত নামাজ দোহরাইয়া পড়তে হয়েছে। উনার শুধু তাব্বাতিয়াদার যে ভুল, আর বাকি সূরা তো মনে নাই। সূরা বাকারা পড়লে তো আর পাওয়া যাবে না। মানে অশুদ্ধ কাহাকে বলে, এই হালাত। তাহলে কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শেখানো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুস্তাকিল একটা দায়িত্ব ছিল এই পৃথিবীতে আসার আগমনের। 2 নাম্বার হলো ওয়ায়ুযাক্কিহিম, এই আলাদা দায়িত্ব। এবং তিনি আমার বান্দাদের অন্তরাত্মা গুনাহের চাহিদা থেকে পবিত্র করবেন, মন্দ কুস্বভাব থেকে, কুরিপু থেকে পবিত্র করবেন। তার মানে হারামের প্রতি, নাজায়েজের প্রতি, গুনাহের প্রতি, আর্থিক যে রোগ, এগুলোর প্রতি কলিজার মধ্যে ঘৃণা তৈরি করে দিবেন। টোটাল এটা খুললে ফালাই দিবে এটা না। গুনার চাহিদা নফসের ভিতরে যেখানে আছে, এটারে ডাইরেক্ট অপারেশন করে বের করে ফেলাই দিবে এমন সম্ভব না। এটা থাকবেই, এটা কি থাকবেই। কিন্তু ওই চাহিদাটাকে দমন করে নিয়ন্ত্রণ রাখা এবং নেক কাজের চাহিদাটাকে ঊর্ধ্বে তুলে দেওয়া, আল্লাহ তাআলা বলেন এটা আমার বন্ধু আলাদা করবেন, এই জন্য আমি তাকে পাঠাইছি। তাজকিয়া ওয়া ইউযাক্কিহিম, কোরআনুল কারীমের 4টা আয়াতের মধ্যে এই কথাটা আছে। সূরা বাকারার মধ্যে 2 বার, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এখানে একবার আছে। কামা আরসালনা ফীকুম রাসূলান, এখানে একবার আছে। সূরা বাকারায় 2 বার, সূরা আলে ইমরানে 1 বার, সূরা জুমআ হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, ওখানে 1 বার। এই 4 বার আল্লাহ এক কথা বলছে যে আমি কেন নবী পাঠাইলাম, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখাবার জন্য। 2 নাম্বার, এই অন্তরাত্মা ভিতর, আত্মিক জগৎ থেকে, ভেতর থেকে গুনার চাহিদা দমন করে নেক কাজের চাহিদা তৈরি করে দেওয়া, মন্দ আখলাক থেকে পুত পবিত্র করে উত্তম আখলাক দিয়ে সাজিয়ে দেওয়া, তাজকিয়া, এটা আলাদা দায়িত্ব। 3 নাম্বার, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহ। হিকমা এখানে সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গঠন করা। জীবনের প্রতিটা নিঃশ্বাস, হারাকাত, সাকানাত, নড়া চড়া, উঠা বসা, স্থিরতা, সব কিছু, হাসি কান্না, রাত দিন, সকাল দুপুর, খাদ্য খাবার, আহার নিদ্রা, বাজার ব্যবসা, স্ত্রী সন্তান, সংসার, জীবন যৌবন, সকল কিছু এক কথায় জীবনের প্রত্যেকটা নড়াচড়া নিঃশ্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহর আলোকে শিখায় দিয়েছেন। এটা নবীজির দায়িত্ব ছিল এবং তিনি সেটা দায়িত্ব পালন করছেন। তিনি দায়িত্ব পালন করছেন। সাহাবায়ে কেরামের কাছে কোরআনুল কারীমের পূর্ণ 30 পারা তেলাওয়াত সাহাবায়ে কেরামকে তিনি একাই শিখাইছেন। কারণ কোরআন নাজিলিত হয়েছে উনার কাছে, তাহলে প্রত্যেক আয়াত উনার জবান ছাড়া পৃথিবীবাসী প্রথম অন্য কারো মাধ্যমে আর শুনে নাই, আর কখনোই শুনে নাই। প্রতিটা আয়াত নবীজির জবান থেকে কি করতে হয়েছে, প্রথম শুনতে হয়েছে। কারণ 30 পারা কোরআনুল কারীম তো আল্লাহ তাআলা উনার কাছেই নাজিল করছেন। অন্তরাত্মা পবিত্র করার জন্য যা বলা দরকার, যা করা দরকার, নবীজি তাই করছে। অহংকার কি, কৃপণতা কি, রাগ সেটা কি, কারো প্রতি বিদ্বেষ ভাব এটা কি, এই জাতীয় যতগুলো অন্তরের রোগ আছে আলাদা আলাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো বলে দিছে, ঠিক করে দিছে, সংশোধন করে দিছে ধরে ধরে। এবং কোরআন সুন্নাহর আলোকে উম্মতের জিন্দেগি যেন গঠন হয় এরকম সব কিছু বলে দিছেন, শিখাই দিছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আনা লাকুম মিসলাল ওয়ালিদ। ওই ভাই, এই এই প্লাস্টিক, এই বেটা বাইরে, বেটা এন থেকে ফালতু কোথাকার, বাইরে বেটা। বাহিরে গিয়ে কোনো ছাগলের ছবি তোলো। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করছেন, আনা লাকুম মিসলাল ওয়ালিদ ওয়াল্লিমুকুম কুল্লা শাই। আবু দাউদ শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের পিতার মতো, আমি তোমাদেরকে সব কিছু শিখাবো। এবং সব শিখাইছেন, সব শিখাইছেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মদিনার ইহুদিরা ওনাদেরকে, সাহাবাদেরকে বিদ্রুপ করত, যেটা তোমাদের কি নবী, ইনি নাকি শ্রেষ্ঠ নবী, বড় নবী। তো এত বড় নবী তোমাদেরকে এগুলো কি শিখায়? হাত্তাল খিরআ লাকাদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাই হাত্তাল খিরআ। তোমাগো নবী তো সবই দেখি বলে, এমন কি বাথরুমে, পায়খানা, টয়লেটে কেমনে বসবা এইটাও কি বলতে হয় নাকি? এইটাও তো বলে দেখি, এটাও বলে তোম করে শিখায়। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আহা, তুমি তো আসলে পুরা জানো নাই, তিনি আমগরে বাথরুমে বসা পর্যন্ত শিখাইয়া ছেড়ে দেয় নাই, এরপরে আরো 3টা ঢিলা নিতে হবে, এইটাও আমগরে শিখায়। তোমার সহ্য হয়নি? চাও বুঝেন না কথা? হে মনে করছে উনি লজ্জা পাবে, শেষে বলছে, আরে বেওকুফ, বাথরুমে বসা পর্যন্ত না, বরং টয়লেট বাথরুমের জরুরত ছাড়ার পরে আমরা ঢিলা ব্যবহার করব কয়টা, এবং কোনটা দিয়া ঢিলা করব, কোনটা দিয়া ঢিলা করব না, গোবর, হাড্ডি, এরকম জিনিস দিয়ে যেন আমরা কি না করি, ঢিলা ব্যবহার না করি, এটা নিষেধ করছেন। কোনটা দিয়া করব এটা বলে দিয়েছেন। তাইলে তিনি আমাদেরকে কোনো কিছুই বলা বাদ দেন নাই, এটা তার শ্রেষ্ঠত্ব। তো এই জন্য মাঝখানের যেটা বললাম আমাদের প্রসঙ্গের সাথে, যেটা সেটা হলো তাজকিয়া ওয়া ইউযাক্কিহিম। তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি যাকে চাই আমি পবিত্র করে থাকি, আর সেই পবিত্রকরণের পদ্ধতি হলো, মাধ্যম হলো, আমি আমার রাসূলকে জিম্মাদারি দিয়েছি, তিনি তার অনুসারীদেরকে পবিত্র করেন আমারই হুকুমে, আমারই নির্দেশে, আমারই দিক নির্দেশনায়। যেমন কোরআনুল কারীম আল্লাহ নিজে বলছেন, আমি হেফাজত করব, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তো আল্লাহ তাআলা যেন বলতেছেন, আমি দায়িত্ব নিছি, আমার দায়িত্বের অংশ হিসাবেই আমি এই বাচ্চাগুলো আমি নির্ধারণ করি, যাদের কলিজায়, সিনার মধ্যে আমি আমার কোরআন রাখতেছি, কোরআন আমি রাখছি, তাইলে এটা আমারই ফয়সালা। তাহলে আমি আল্লাহ যে তোমাদেরকে তাজকিয়া করব, অন্তরাত্মা পবিত্র করব, এটার মাধ্যম, পদ্ধতি, সিস্টেম আমি আল্লাহ তাআলা বলে দিলাম যে আমার রাসূলের কাছে আসবে, আর তিনি তার অনুসারীদেরকে তাজকিয়া করাবেন। তাহলে বোঝা গেল নিজে নিজে কি হয় না, তাজকিয়া হয় না, নিজে নিজে ইসলাহ হয় না। আমার কাছে যেটা ভাল লাগে আমি এটাই ভাল লাগবো, আমি এটাই করব, এটা হয় না, এটা না। এই জন্য সবার কাছে এটা প্রথম বোঝা উচিত। এই যে আমরা নিয়মিত যুগ যুগ ধরে সমস্ত সাহাবায়ে কেরাম নিজেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করছে, সাহাবাদের পরবর্তী তাবেঈন ওনারা নিজেদেরকে সাহাবাদের সামনে পেশ করছে, তাবেঈনদের পরবর্তী তাবেঈন ওনারা ওনাদের তাবেঈনদের কাছে নিজেদেরকে পেশ করছে। প্রত্যেক যুগে পূর্ববর্তীদের কাছে পরবর্তীরা নিজের জিন্দেগি গঠনের জন্য নিজেকে পেশ করছে। উনি তাকে ঈমান, ইলম, আমল, তাকওয়া এবং আত্মিক যত মন্দ রূপ, উত্তম যত গুণাবলী, এগুলা ধরে ধরে শিখাইছেন, এগুলা ধারাবাহিক শিখাইছেন, ফলে নিজের অন্তরাত্মা পবিত্র হয়েছে। এজন্য দোস্ত, এটাই যুগ যুগ ধরে নিয়ম, এটাই চিরন্তন একটা সিলসিলা, যে আত্মিক পরিশুদ্ধি, অন্তরের মধ্যে গুনাহ করার প্রতি ঘৃণা এবং নেক কাজের প্রতি আগ্রহ, এটা নিজে নিজে তৈরি হয় না, এটা কঠিন ব্যাপার। কারো ধারাবাহিক সংস্পর্শ, সান্নিধ্য, ছোঁয়া, আসা যাওয়া, সোহবত, এর দ্বারা
নিজের ভিতরে এই জজবাটা, এটা আলাদা শক্তি, যে শক্তিটা যে এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি, দিলের মধ্যে নূর আসে যে এবার এর কারণে তার ভিতরে গুনার প্রতি ঘৃণা হয়, নেক কাজের প্রতি আগ্রহ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির হালাত এমন যে ঈমানের পরে, মুসলমান হওয়ার পরে এবার সে কুফরির দিকে ফিরে যাওয়া, আল্লাহর নাফরমানি করাটা তার কাছে এতটা অপছন্দনীয়, একটি জলজ্যান্ত মানুষ আগুনের মধ্যে নিজেকে নিক্ষেপ করা, এটা যেমন তার কাছে অপছন্দনীয়, এরকম আল্লাহর নাফরমানি করা ঈমানের পরে, মুসলিম পরিচয় থাকার পরে যার কাছে এতটা অপছন্দনীয়, এই হালাত, এই জজবা, এই প্রেরণা যখন তার মধ্যে তৈরি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সে ঈমানের স্বাদ, মজা পেয়ে গেল। ওমান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফর কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। কুফরিতে ফিরে যাওয়া, আল্লাহর নাফরমানি করা এতটাই কষ্টকর তার কাছে, আগুনে পড়ে যাওয়া যেমন কষ্টকর। তাহলে এটা তো এমনি হবে না। এই ধারাবাহিক আল্লাহওয়ালার সুহবত, সান্নিধ্যে এই ইসলাহের নিজেকে পেশ করার দ্বারা কম হোক। এই জন্য তালেবে ইলমদের জন্য জরুরি প্রত্যেকেই কোনো না কোনো আল্লাহওয়ালা উস্তাদ, নিজের কোনো মুহসিন, কোনো মুরব্বির সাথে নিজেকে জুড়ে রাখা, নিজেকে জুড়ে রাখা। এই ভারতীয় উপমহাদেশের একজন শ্রেষ্ঠতম, জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন। ভাইয়া এদিক সেদিক তাকাইলে উঠে যাইতে হবে, যার ধৈর্যে কুলায় না সে চলে গেলে ভালো হয়। যে কোনো আওয়াজে, যে কোনো নড়াচড়ায় যদি চারিদিকে তাকাইবার অভ্যাস, তাহলে আপনি চলে গেলে ভালো। নির্দিষ্ট পরিমাণ শ্রোতা হইতে হবে বয়ানের জন্য, এটা জরুরি না, মানে এটা এখানে কোনো টার্গেট নাই, জনপ্রিয়তা যাচাইয়ের কিছু নাই, এবং জনপ্রিয়তা অজনপ্রিয়তা কোনোটারই কোনো বেল নেই। কোনো বক্তা হওয়া এইটাও স্বপ্ন দেখা উচিত না। সব তালেবে ইলমের কাছে বললাম, এটা কোনো স্বপ্নের কোনো বিষয় না যে আমি ভবিষ্যতে বক্তা হব। না, আমনে বক্তা অনেক দরকার নেই, আমি ভবিষ্যতে একজন গজল শিল্পী হব, না, এটা কোনো স্বপ্নের তালেবে ইলমের বিষয় না। আল্লাহর কথা বলা এটা মালিকের ফায়সালা, তিনি যাকে যে কয়জনের সামনে বলানো দরকার প্রয়োজন মুহূর্তে তিনি তাই বলাবেন। এটা আগের থেকে ট্রেনিং দিয়ে বক্তা হইতে হইব এমন কিছু না। আমি ছাত্র জীবনে কোনোদিন জানতামও না ওয়াজ কিতা, আমার জীবনে কোনোদিন বাংলাদেশের একজন শ্রেষ্ঠ, এক সময়কার, আমাদের সময়কার পরিচিত বক্তা জনাব মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, আমাদের সময়ের সবচেয়ে জনপ্রিয় বক্তা ছিল আমাদের ছাত্র জীবন। আমি জীবনে কোনোদিন, উনি মারা গেছেন কিছুদিন আগে, মাস দুয়েক হবে মারা গেছেন, রমজানে, এই রমজানে মনে হয়। আমি জীবনেও কোনোদিন ওনারে সামনাসামনি দেখি নাই। আমার এই 45 বছর বয়স, কোনোদিনে দেখি নাই, কোনোদিনও দেখি নাই। আমার ফারেগ হওয়ার পরে খেদমত শুরু হয়েছে, আর আমি কয়েকজন বক্তা, বিশেষ বিশেষ বক্তা, তখন আমি শিক্ষকতা করি, তখন গিয়ে গিয়ে দেখছি, ওয়াজে গিয়া গিয়া চাইয়া আইছি যে ও উনি না। বিশ্বাস করেন, আমার মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, ওনার একদিন ওই বালিশে অনেক সময় শোয়ার থেকে উঠলে বালিশের ইয়ার কারণে অনেকে বলে যে ঘাড়ের মধ্যে একটু কি হয়, মানে এরকম ঘাড় ফিরাইতে পারে না। উনি ওই দিন ঘুমের থেকে উঠা ঘাড় ফিরাইতে পারে না, বালিশ কি হয়েছে বলে। তো উনি প্রথম আমাকে বলছে যে আপনি আমার একটা মাহফিল, আপনি যাইয়া দূর ওয়াজ করবেন, দোয়া করে দিয়ে আসবেন। আমি বলছি আমি হুজুর এটি পারতাম না, আমি ওয়াজ কেমনে করে বুঝি না। কয় যে আপনি বুঝার কিছু নাই, আপনি গিয়ে ওইখানে দোয়া করে দিয়ে আসবেন। আমি ওই কেমনে দোয়া করে এটাও আমি বুঝি না হুজুর। আপনার বলছি জান, আপনি এত কথার কি দরকার। এরপরে ওনার ধমকে আমি গেছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, মালিকের ইচ্ছায় আমি বুঝার জন্য অনেক তালেবে ইলম, অনেকে স্বপ্ন দেখে ইদানিং বক্তা হব। না না, বক্তা হইতে আর তা না, তুমি বক্তা হওয়া কোনো স্বপ্নের কিছু না।
গজল শিল্পী হওয়া কোনো স্বপ্নের কিছু না। দ্বীনের জন্য আমি আছি, আল্লাহর দ্বীনের কাজে। এটা হলো বড় বিষয়, এটা হলো বড় বিষয়। আলহামদুলিল্লাহ, খেদমতের প্রথম জামানায় আমরা মাগরিবের পরে, এশার পরে একেবারে কসম এই মসজিদে বসে বলতেছি, তাহাজ্জুদের ওয়াক্তে ছাত্র তালেবে ইলমের উঠাইয়া ওযু করাইয়া ফজরের আজান পর্যন্ত কোনো সময় 1 ঘন্টা, সোয়া ঘন্টাও কিতাব পড়াইছি। কিসের ফজর, কিসের জোহর, কিসের মাগরিব, আসর, এশা, ভোর রাত্র পড়াবো, উড়াদুরা, শুধু পড়ো, পড়াও। একজন তালেবে ইলমও বলছে, হুজুর আমি একা এই কিতাবটা বুঝতে চাই। তাফসিরে বাইজাবির একটা সরা সহ হে বলছে, আমি আলাদা একটা পারা হুজুর আপনার কাছে পড়তে চাই। আমি ঠিক আছে, তোমার একাই পড়াবো। এই সব সবক শেষ করে কোনো সময় রাত 11টা, 11:30টার পরেও ওই একটা ছাত্রকে আলাদা পড়াইছি তার আগ্রহের জন্য। তো মালিক সেখান থেকে, মালিকের ইচ্ছা হইছে, সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায় আবার এই ওয়াজের ময়দানে ঢুকে। এটা কোনো আমারে কেউ দায়িত্ব দেয় নাই, চাকরি দেয় নাই, যা তুমি এখন থেকে ওয়াজ করবা, তোমাকে আমরা বাংলাদেশে বক্তা হিসাবে ঘোষণা দিলাম, রেজিস্ট্রেশন করাই দিলাম, এমন কিছু নাম। অতএব আল্লাহর কথা, আল্লাহর দ্বীন, আল্লাহর দ্বীনের খেদমত, দ্বীনের জন্য আমি থাকা, আমার মালিকের ঘরের ঝাড়ুদার হই। স্বপ্ন দেখতে হবে আল্লাহ আপনার দ্বীনের কোনো না কোনো কাজে, সেটা হোক মসজিদ ঝাড়ু দিলাম। আর দুনিয়াদার কি মনে করে এগুলো বাদ দেন ভাই। দুনিয়াদার সে তো দুনিয়াদারি, সে বুঝে কি? যার চোখে আখেরাত জানা নাই সে মূল্যায়ন বুঝবে কি? সে এলেমের মূল্যায়ন বুঝতে তো সে নিজেই শিখতো, তাইলে হে আমাকে মূল্যায়ন করবে কি? আর হের মূল্য তাহলে আমাদের এই চোখে দেখা একটা হিসাব বললাম, ফেরাউন, নমরুদ, কারুন, নূহ আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের কওম, ওই বেঈমানরা আজকে কত বছর কবরে আযাব ভোগ করতেছে। ইসরাফিল ফু দিবে কোন দিন? হাসরের মাঠ কায়েম হবে কোন দিন? সে তো রয়েই গেছে সামনে, সে তো সামনেই রয়ে গেছে। শুধু কবরেই তো আজকে হাজার হাজার বছর। অতএব জীবন মানে আখেরাত, বেঁচে থাকা আখেরাতের জন্য, বেঁচে থাকা মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য। এমনি বাত মাসের জন্য বেঁচে থাকা, বাত মাস তো এমনিই দিব, এটা তো সবাই আল্লাহ বলছে, আমি এমনি দিতেই আছি, তুমি এত কামড়া কামড়ির কি আছে? এগুলো তো বানাইছি তোমার জন্য, শুধু শুধু কাড়াকাড়ি করে। বুঝেন নাই কথাটা? মানুষে আপনারা 30 জন, তো খানা আছে কমপক্ষে 40 জন, আপনি লাইন ধরে দাঁড়াইলেই তো হবে। এরকম শুরু করছেন কা? বুঝেন নাই? আল্লাহ তাআলা যেন বলে, বান্দা আরে বেওকুফ, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনু, আমার কাছে তো সব কিছু আছে ভান্ডারে ভান্ডারে, তোমরা এই কয়জন মানুষে না, এটা তো আমি দিচ্ছি, তো এ তো দিচ্ছি আমি, কি আর খাইবা? আমি এক বেলা আমার জানোয়ারে যা খাওয়াই, তোমরা তো 1000 বেলাও তা খাও না। একটি বাঘ কমপক্ষে এক বেলা 20 থেকে 25 কেজি গোশত খায়। এরকম কতটা বাঘ খায়? একটি হাতি কমপক্ষে, জঙ্গলের হাতি 250 কেজি খাবার খায় একদিন, 250 কেজি, 90 লিটার পানি পান করে। একটি তিমি একবারে 200 জন মানুষের সমপরিমাণ খাবার এক লোকমায় খায়। তো পৃথিবীতে তিমি কয়টা? একটা। হাতি একটা, পৃথিবীতে বাঘ একটা। তো আল্লাহ তাআলা বলে, তো আমি এই লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীকে প্রতি বেলা আমি খাওয়াচ্ছি, কোনো তদবির ছাড়া, কোনো অফিস ছাড়া, আদালত ছাড়া, কোনো প্রতিষ্ঠান ছাড়া, তোমাদের রাষ্ট্রীয় কোনো ব্যবস্থাপনা ছাড়া, আমার আসমানি ব্যবস্থাপনায়। তো তুমি আর এই ফাঙ্গাস, তেলাপিয়া, ছি 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 ছি, ফাঙ্গাস মাছ এক টুকরা লেগে তুমি এরম শুরু করলা? বেওকুফ! হায় হায় হায়, এই 2 টুকরা গোস্ত লইবা আর কি? তা নাহলে আলু 2 টুকরা আর ঝোল কদ্দুর, এইটার জন্য বুঝি এত মিশা কথা কোন লাগে? তোর ব্যাকল কথা। সোফা এক সেট বানাইছে, আজ 30 বছর সুদ খায়। সোফা এক সেট বানাইছে, ওটা করে
মানুষের দেখায় সোফা বানাইছে, তো কি সোফা বানাইছেন আপনি, এর কীর্তন দেখা, পাগল কোথাকার। হ্যাঁ, 30 বছর ধরে সুদ খায়, প্রত্যেক দিন ওজনে কম দেয়, ডেলি মিথ্যা কথা বলে, বাটপার। এত বাটপারি করে এই খাট এক কান, সোফা এক সেট, একটা টেবিল, 6টা চেয়ার, 1 ডজন কাঁচের প্লেট, 4টা নুনের বাড়ি, এই না কি আর কি তা? এই গোড়ার গাছের জন্য নিয়ে আপনি এত মিথ্যা কথা বললেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। বুঝা চাই আমরা আখিরাত, আমাদের এই ফিকির আখিরাতের জন্য, আখিরাতের জন্য আমাদের এই পড়ালেখা, আমাদের এই ইলম, আমাদের এই দিন চর্চা, আমাদের এই ইবাদত, আমাদের এই বন্দিগি, আমাদের আল্লাহ তাআলার জিকির, একটা একটা গুনাহ থেকে বাঁচার চেষ্টা, হারাম থেকে বাঁচার চেষ্টা, কিসের জন্য ভাইয়া? আখিরাত। কিসের জন্য বলে? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ তাআলা বলেন আখিরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন। হায়াওয়ান মানে কি? জীবন। লাউ কানু ইয়ালামুন, আহা বান্দারা যদি তারা বুঝতো, যদি তারা বুঝতো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আমরা কি কি বললাম? 1 নম্বরে বললাম যে ইসলাহ, তাজকিয়া, হৃদয়কে গুনাহ থেকে পবিত্র করা, অন্তরাত্মা ইবাদতের রঙে রঙিন করার এই আগ্রহ, এই জজবা, এই হিম্মত, এই ধারাবাহিক অভ্যাস, এটা তৈরি করার জন্য একাকী নিজে নিজে যথেষ্ট না, নিজে নিজে যথেষ্ট। হঠাৎ করে একদিন ইবাদত করা, এটা অনেক 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 সংবং মানুষ শবে বরাতের এক রাইতের ইবাদতে উনি 200 রাকাত নামাজ পড়ে লেছে। দেখবেন আপনি জিগাইলে তাব্বাতিয়া দেওয়া হয়েছে না, কুলহু আল্লাহ হয়েছে না, দিয়া লাইছি রুকু সেজদা কতগুলা দিয়া দিছি। এতে তাহলে এরকম হঠাৎ আবেগ সেতো, হঠাৎ আগুন একটু তাপে জ্বলবে দ্বিগুণ, সেই আবেগে গুলির মুখে বুক পেতে দেয়া সহজ হতে পারে, কিন্তু নিজেকে তিলে তিলে সয়ে জীবন বিলিয়ে দেয়া সে বড় কঠিন ওহে। এটা একটা কবিতা আর কি। তার মানে হঠাৎ তো ভেলকি দেখানো সহজ, হঠাৎ কিছু, কিন্তু ধারাবাহিক ইবাদতের উপরে, আমলের উপরে, গুনাহ ছেড়ে দেওয়ার উপরে, বন্দেগীর উপরে ইস্তেকামাত লেগে থাকা, দাওয়াম ও ইস্তেমরারের সাথে, এটা কঠিন। আর এটার জন্য ইসলাহ জরুরি। কি জরুরি ভাই? এটা জরুরি। 2 নম্বর হলো তালেব ইলম ভাইদেরকে বলছি, বক্তা হওয়া কোনো স্বপ্নের বিষয় না। কি নয়? স্বপ্নের বিষয়। মালিক চাইলে বলাবে, মালিক চাইলে বলাবে, আল্লাহ চাইলে বলাবে। আমার মাকসাদ বলতে হবে আল্লাহ আপনার দ্বীনের সাথে লাগায় রাখেন, সেটা যাই হোক, আপনি যা মন চাইছেন। নবীজি বলছে ইমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ। আমল করতে থাকো উম্মত, যাকে আল্লাহ যে কাজের জন্য সৃষ্টি করেছেন আল্লাহই তার জন্য সহজ করে দিবেন। আমি সারা রাত জাগতে আমার কষ্ট হয় না, ফজরের পরে 10-15 মিনিট তাসবিহ পড়া, এরপরে যদি আমারে কেউ কিছু বলে আমার মাথা আসমান ভাঙ্গে আসে, মানে আমার কষ্ট হয়। তোমার মূল্যায়ন নিয়ে তুমি থাও না, তুমি চালের উপরে থাকো, তুমি 200 তলা ছাদের উপরে থাকো, তো কি সে? অতএব আল্লাহর দ্বীনের সাথে লেগে থাকা, লেগে থাকা, এটা দোস্ত অনেক বড় কামিয়াবি, অনেক বড় ইস্তেকামাত, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। আজকেও আমি আমার মাদ্রাসার ছাত্র তাইসির জামাতের ছাত্রদের কাছে একটু সময় গেছিলাম জোহরের আগে, বগরে এটা বলছি যে আজকে নাম লেখা রাখো। বলছি ছেলেদেরকে যে তোমরা আজকে তোমাদের খাতায় তোমার এই বন্ধুদের সাথীদের নাম লিখে রাখো। আল্লাহ যদি তোমাদের কাউকে দাওরা পর্যন্ত পৌঁছায়, তো ওই পর্যন্ত যাইতে যেতে দেখবা কত বন্ধু ছুটে গেছে, কত ফুল ঝরে গেছে, কত স্বপ্ন বৃথা হয়ে গেছে, বৃথা হয়ে গেছে, কত মায়ের চোখের পানি শুকায় গেছে, কত বাবের স্বপ্ন বৃথা হয়ে গেছে। প্রতিদিন 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 খোদার কসম এই মোবাইল আমাদের হাজারো স্বপ্নকে শেষ করে দিচ্ছে। প্রতিদিন ফুল ঝরে যায়, প্রতিদিন মায়ের স্বপ্ন বৃথা হয় এই মোবাইল।
এই মোবাইল শেষ পর্যন্ত আমাদেরকে হয় ভিক্ষুক বানাইয়া, আমাদের আল্লাহ যদি দয়া করে আমাদের জাতিকে, মুসলিম কিশোর যুব সমাজ, এই প্রজন্মকে, এই নতুন জেনারেশন, এখন যাদের বয়স 12, 14, 16, 18, 20, 25, মালিক যদি আসমানি দয়া না করে, যদি না হেফাজত করে, শেষ পর্যন্ত আমার জাতির এই প্রজন্ম আগামী দিনে ভিক্ষা করবে, ভিক্ষা। বললাম আমি আব্বা, সালিল মুজাররাব ওয়ালা তাসআলিল হাকিম, আরবিতে বলে অভিজ্ঞকে জিজ্ঞেস করো, সব কিছু পণ্ডিতকে নয়। শুধু পণ্ডিতি দিয়েও হয় না, মাঠে ময়দানের অভিজ্ঞতা, দীর্ঘদিনের এই চোখে দেখা। এই জন্য একজন তালেবে এলেম ভাইয়া কোনো অবস্থাতে নিজের আপন চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, আশেপাশের প্রত্যেকের হাতে হাতে যদি একটা বড় মোবাইল দেখা, যদি কলিজায় ঈমান থাকে, এলেমের এক শব্দ নূর থাকে, দোস্ত, এটা নিয়ে কোনোদিন আফসোস করো না, এটা ভাইব না ওরা বড় সুখে আছে, না ওরা সুখে নাই, ওরা জাহান্নামের রাস্তার দিকে দৌড়াচ্ছে, ওরা নিজেদের বরবাদির দিকে দৌড়াচ্ছে, বরবাদির দিকে দৌড়াচ্ছে। একদিন ঠিকই রাত পোহাবে, একদিন ভোর হবে, একদিন নিচে তাকায় দেখবে, ফাসাউফা তারা ইদিন কালাবাল ইদিন কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমার। ছোটবেলায় উস্তাদদের মুখে আমরা এটা বহু শুনছি। যুদ্ধের ময়দানে এক কোণে খুব বালু উঠতেছে, খুব বালু, একবারে ধুলির ঝড়, বালুর ঝড় বন্ধ হয়ে যায়। সবাই বলতেছিল এই পাশ থেকে যুদ্ধ চলতেছে, ওহেন্দিয়া উড়ে এলাইতেছে মনো। ওইখানে যে পাশে যে যিনি যুদ্ধ করতেছে উনি মনো কঠিন যুদ্ধ করতে আছে। একটু পরে যখন বালু সরে গেছে, সবাই দেখে এক আহাম্মক গাধার পিঠে মাটি শুধু উড়াইতে আছে। গাধার ওই খুর দিয়া শুধু কি উড়াইতেছে? মাটি, যুদ্ধের খবরও নাই। তো এটারে আরবিতে বলে আরি ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবারু, যখন বালি সরে যাবে তুমি দেখবে আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু, তোমার পায়ের নিচে কি ঘোড়া না গাধা। এই কৈশোর কাল, যৌবন কাল অল্প সময়ের ব্যবধানে শেষ হয়ে যাবে। সেদিন 28 বছর বয়সে, 30 বছর বয়সে, তখন মনে পড়বে হায় হায় হায়, লম্বা হায়াত শেষ, কিছুই তো শিখলাম না, না দুনিয়া পারি, না আখেরাত পারি, না আল্লাহ চিনলাম, না দুনিয়া চিনলাম, কিছুই তো চিনলাম। কই মোবাইল, কই নারী, কই নর্তকী, কই বন্ধু, কই ছবি, কই অশ্লীলতা, কিচ্ছুই তো নাই। একদিন ঠিকই মনে হবে জীবনটা গাধার পিঠেই কি ফালাইছিলাম, লাফাইছিলাম। এই জন্য চুরি কইরা, চালাকি কইরা, কৌশল কইরা কোনোভাবেই, দোস্ত অনুরোধ করলাম, স্কুলের কোনো ছেলে থাকো যদি, তোমাদেরকেও বলি ভাই, মোবাইলের আসক্তি এ জাতির শেষ পতনের শেষ ঘণ্টাধ্বনি, অধপতনের শেষ ধাপ। এর চাইতে জঘন্য আরো কি হইতে পারে সেটা তো এখনো আমরা দেখি নাই। বাকি হাজার হাজার ছেলে পেলে, নারী পুরুষ, ছেলে মেয়ে প্রতিদিন অন্ধকারের মধ্যে অসভ্যতার ভিতরে ডুবে যাচ্ছে। এজন্য আমরা বললাম আজকে সময়ের প্রয়োজন হলো নিজেকে কোনো আল্লাহওয়ালা, মুত্তাকি, দিনদার, কোনো আলেমে দ্বীনের সাথে বেঁধে রাখা, যেন 1 লক্ষ মানুষের ভিতরে দাঁড়াইও তিনি যেন আমাকে দেখলে চিনে, এমনভাবে সম্পর্ক রাখতে হবে। বহুত হুজুরের সাথে আমার অনেক সময় অনেকে দেখা, হুজুর দেখেন না আমার মোবাইল, অনেক বক্তাদের সাথে হুজুর আমার ছবি আছে, হুজুর দেখেন, বাহ মাশাআল্লাহ, আপনি কামিয়াব, বক্তাও কামিয়াব, আপনি শ্রোতাও কামিয়াব, আপনাদের দুজনের ছবি ফেসবুকে আছে, বুঝলেন না কথা? কামিয়াব উনি ওটা খুব গর্ব করে দেখাইব, এই দেখো হজরতের সাথে আমি নাস্তা করতেছি, হ্যাঁ হজরতের সাথে গাড়ির পাশে শায়েখের সান্নিধ্যে
হ্যাঁ আরে বাপ তুই বেহুদা আর কি, ধোকা আর কি, ধোকা না এটা কি। আমি একজনকে বললাম যে তুমি যদি কাবা শরীফের ইমাম সাহেবের সাথেও একসাথে ছবি তোলো মোবাইলে দিলে তো মানুষে বুঝবে যে ওনারা দুজন মনে কাবা শরীফের ইমাম। মানুষে বেউকুফ, মানুষে চিরা খায়, তুমি কেবল ভাত খাও। মানুষ এটা বুঝে না। মানুষ আলোকে আলোই বোঝে, অন্ধকারকে অন্ধকারই বোঝে, সৎকে সতই বোঝে, অসৎকে অসতই বোঝে। মানুষ চোরেরে বাইজিদ বুস্তামি বলে না, বাইজিদ বুস্তামিরে চোর বলে না। ওয়াফিকা আয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন, আরবি ভাষার গুরুত্বপূর্ণ প্রবাদ। অর্থ হলো কি, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। মানুষেরও কি আছে? মানুষ চিনতে ভুল করে না। তোমার চুল দেখলেই আন্দাজ হয় তোমার চাল চলন কি, তোমার দাঁড়ানোর ঢং দেখলেই আন্দাজ হয় তোমার চাল চলন কি, তোমার চেহারা দেখলেই বোঝা যায়। প্রত্যেক বেনামাজির চেহারা দেখলেই চিনা যায়, প্রত্যেক পাপীর চেহারা, আমি কিংবা তুমি, জওয়ান কিংবা বুড়ো, পাপীর চেহারা দেখলেই চিনা যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, প্রত্যেক গুনাহ প্রথমত এক নম্বরে চেহারা কালো করে, 5টা ক্ষতি করেই করে প্রতিটা গুনাহ। 1 নম্বর চেহারা কালো করে, সাওয়াদুন ফিল ওয়াজহ। 2 নম্বর জুলমাতুন ফিল কলব, অন্তর অন্ধকার করে। 3 নম্বর ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বল করে। 4 নম্বর দাইকুন ফির রিজক, রিজিক কমিয়ে দেয়। 5 নম্বর বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের চোখে ঘৃণা তৈরি করে। মানুষের অন্তরে কি তৈরি করে? ঘৃণা করে, ঘৃণা তৈরি করে। তিনি বলছেন তার বিপরীতে প্রত্যেক নেকি, নেক আমল মানুষের 5টা উপকার করে। 1 নম্বর দিয়াউন ফিল ওয়াজহ, চেহারা আলোকিত করে। নূরুন ফিল কলব, অন্তর নূরানি বানায়। কুওয়াতুন ফিল বাদান, শরীরে শক্তি আনে। সাআতুন ফির রিজক, রিজিক প্রশস্ত করে। মুহাব্বাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করে। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আদ-দা ওয়াদ দাওয়া, এই কিতাবে আছে। তাহলে এজন্য বললাম তাজকিয়া, আত্মশুদ্ধি, ইসলাহ আমাদের প্রত্যেকের জন্যই জরুরি। জরুরি কিনা? জরুরি। হযরত শুআইব আলাইহিস সালাম ওনার জাতিকে বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, হে আমার জাতি, দিবানিশি আমি তোমাদেরকে আল্লাহর কথা যে বলি, আর কোনো উদ্দেশ্য নাই আমার। ধীরে ধীরে জনপ্রিয়তা হবে, আস্তে আস্তে ইলেকশনে দাঁড়ামু, অথবা ধীরে ধীরে কিছু টাকা পয়সা হবে, এরকম আমার বংশের একটা পরিচিতি হবে, এমন কিছুই না। হে আমার জাতি, ইন উরিদু ইল্লাল ইসলাহা, আমার একটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই, শুধুই তোমাদের সংশোধন, ইসলাহ, এটাই উদ্দেশ্য। তোমাদের জীবন সুন্দর হোক, আখিরাত সুন্দর হোক, এই উদ্দেশ্যেই আমি তোমাদেরকে ডাকছি। এটা শুআইব আলাইহিস সালামের কওল। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আর তৌফিক তো আল্লাহই দেবেন, আমার সাধ্যটুকু দিয়ে আমি চেষ্টা করি। নবীজিকে আল্লাহ তাআলা বলছে, ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি বারবার, বাবে তাফঈলের মধ্যে বারবার কি, বাবে তাফঈলের খাসিয়াত, বারংবার আপনি বারবার ফাদাক্কির, বারবার উপদেশ দিতে থাকেন, বলতে থাকেন। তবে মনে রাখবেন, ইন্নামা আনতা মুদাক্কির, আপনি হচ্ছেন বারংবার উপদেশদাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি আমার বান্দাদের উপরে শাসক নন, আপনি তাদের মালিক না, যে আপনি কথা বলার অধিকার নাই। ঈমান না আনলে, আল্লাহর বন্দিগি না করলে কল্লা ফালাই দিমু, ফাঁসি দিয়ে দিমু, 30 বছরের জেল দিয়ে দেব না, এই কথা বলার অধিকার আপনার নাই। এই দায়িত্ব আপনাকে আমি দেই নাই। আপনাকে বলছি শুধু বারবার আপনি উপদেশ দিবেন, ফয়সালা আমি দেব। ফয়সালা দেবে কে? ফাইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত।
আল্লাহ বলছে, আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করেন, আল্লাহ যাকে চান হেদায়েত দেন। অতএব নবী, আপনি কারো কুফর নাফরমানির উপরে আফসুস করতে গিয়ে নিজেকে শেষ করে দিবেন না। তোর জন্য আমি মরে যাব না, মরবো না। তোমার জন্য আমি মরবো না, তোমাকে আমি বলবো। তোমার জন্য আমি চরিত্রহীন হয়ে যাব না, আপাতত তার সাথে আমিও কিছুদিন সিগারেট খাই, আস্তে আস্তে বন্ধুত্ব গাঢ় হইলে তাকে দাওয়াত দেব। আপনি ঘোড়ার ডিম দিবেন, আপনি ঘোড়ার ডিম দিবেন। আস্তে আস্তে অসৎ লোককে, চরিত্রহীনকে সংশোধন করার পদ্ধতিটা নয় যে তার গুনার সাথে নিজেকে কিছুক্ষণের জন্য মিশানো, না না, এটার পদ্ধতি না। আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার পরকাল ঠিক রেখেই আমার দায়িত্ব দাওয়াত দাও।